যে খুব মাহফিল সুন্দর আছে ইনশাআল্লাহ তাআলা। এর নাম কিন্তু আলাদা কিন্তু কাম কিন্তু আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম হচ্ছে জালিম টোলা, কিন্তু এটা হচ্ছে জালিম টোলা নয়, আলিমের টোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান একটু আগিয়ে চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের শাইরে ইসলাম হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব সাল্লামাহু আপনাদেরকে খুব সুন্দর নাতিয়া কালাম শোনালেন। তবে আপনারা কত বড় মহব্বতকারী এবং কত বড় দিওয়ানা এখনই প্রমাণ হয়ে যাবে। একটু একটু আগিয়ে আসবেন আর আমার সঙ্গে সবাই পড়বেন, আমরা সবাই নবীর দিওয়ানা। কি বলবেন? এক একটা গজল নাত আপনাদেরকে শুনিয়ে যাব, তবে ঝাড়খণ্ডের ভাষায় কোনো সময় ভোজপুরি আর তালপুরিও এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনারা বলবেন আমরা সবাই নবীর দিওয়ানা। কি বলবেন? এ দেখেন বাবুরা আছে, জান্নাতের পাখি তোলাবাই এজাম, যে বাড়িতে যাবে শুধু একাই নয়, আল্লাহর ফারিস্তার সঙ্গে যাবে। জোরে বলেন। যাদের পা ফারিস্তা নিজের পরের ওপরে নিয়ে নেয়, আর ফারিস্তা জিবরিল আমিন এই তোলাবাদের কদর বা সম্মান দিতে গিয়ে নিজের 600 খানা পরকে বিছিয়ে তাদেরকে শাখর মতো আজকে প্রত্যেকটা রাস্তায় নিরাপদে রাখে। জোরে বলেন। ওলামায়ে কেরামগণ যে কবরস্থানে কদম রাখবে, হাদিস বলছে সেই কবরস্থানের 40 দিন আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন। এই জন্য মুআজ্জাজ সামাইনে কেরাম নবীর दीवाना হন। গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, গোলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते। अरे ये सर कट जाए या उड़ जाए या चला जाए कुछ परवाह नहीं करते। জোরে বলেন নবীর दीवाना। हाथ उठे বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। শুধু বলবেন আমরা সবাই নবীর দিওয়ানা। কে বলবেন? আমরা সবাই নবীর দিওয়ানা। নামাজে কয় তাসবিহ? এই কথা বলেন না জি। 3 তাসবিহ। তো 1000 দিয়েছেন একজন, 1000 একটা টাকা নেব আর এই নাতটা আপনাদের শোনাবো। আর একজন বান্দা আমার আল্লাহর রহমত বর্ষিছে আপনাদের উপরে, আর একটা ভাই দেন সুবহানা রাব্বিয়াল আলা, যে 3 তাসবিহ পড়ে আল্লাহ তাকে আলা বলে কবুল করে। জোরে বলেন জি জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা ইনশাআল্লাহ তাআলা, আর ঈমান তরু তাজা হয়ে যাবে। আর আজকের আখেরি বক্তা, শেষ বক্তা যিনি আছেন, মুনাজিরে আহলে সুন্নাত, বাতিলের আতঙ্ক, বাতিলের ভূমিকম্প, জলজলা, হযরতুল আল্লাহ মাওলানা হুজুর জুবাইর হোসাইন মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী ও নুরানি কুদসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর হযরত, বহুত আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন যোগ্য মায়ের বেটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসাফির হালাতে আপনার 101 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে, এই 4 চাকাতে মিটার দেখে এলাম। মুআজ্জাজ সামাইনে কেরাম, তো যাক মুসাফির হয়ে গেছি। আমাদের শরীয়তের বিধান 92 কিলোমিটার অতিক্রম করলেই মুসাফির। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গ্রামে থাকিতে ভালো লাগে না, আমরা সবাই নবীর দিওয়ানা। বলিয়ে বলিয়ে আমরা সবাই নবীর দিওয়ানা, সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা। এই গ্রামে থাকিতে ভালো লাগে না, আমরা সবাই নবীর দিওয়ানা। পড়িয়ে আমরা সবাই নবীর দিওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা। বগদাদ শরীফে আবদুল কাদের দুনিয়াতে হইলেন শাহে, বগদাদ শরীফে আবদুল কাদের
দুনিয়াতে হইলেন শাহী। আরে রমজান মাসে শিশুকালে, আরে রমজান মাসে শিশুকালে মায়ের দুগ্ধ পান করলো না, করলো না। আমরা সবাই গৌসের দিবানা, আমরা সবাই গৌসের দিবানা রে মমিন মমিনা, আমরা সবাই নবীর দিবানা। আলীনগর গ্রামে থাকিতে ভালো লাগে না, আমরা সবাই খাবারদার করে আসুনি নাকি? জোরে বলতে হবে, তোমরা আমার পাশে, তোমরাই তো আমার দোহরি দিবে, তোমরাই তো আমাকে শেখাবে। জোরে বলেন, আমরা সবাই নবীর দিবানা রে সোনার মদিনা, আমরা সবাই আজমিরেতে খাজা পিয়া, চলো দেখি একবার গিয়া। জোরে বলেন। আরে অনেকে কবর জিয়ারত করাকে বেদাত বা শিরক বলে। যারা কবর জিয়ারতকে বেদাত বা শিরক বলবে, শিরক বলবে, তাদের কপালে মারো পেরেক। আরে কবর জিয়ারত করা সুন্নাতে সাহাবা, কবর জিয়ারত করা সুন্নাতে মুস্তাফা, কবর জিয়ারত করা বুজুর্গানে দ্বীনদের সুন্নত। আকায়ের নামদার, মাদানিকে তাজদার, দোনো আলামের মালিক ও মুখতার, জান্নাতের প্রফেসর আমার রাসূলে পাক বলে, কোন বান্দা যদি বান্দার কবর জিয়ারত করে আর এই কবর জিয়ারতের ব্যবধানে তার দোয়া আল্লাহ পাকের দরবারে যদি মাকবুলিয়াত হয়ে যায়, কবুল হয়ে যায়, তো দোয়ার পাতা উলাতে কবরের আযাব হয়ে যায়। এই জন্য আমরা আহলুস সুন্নাতুল জামাত কবর জিয়ারতকে ভালোবাসি, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল হচ্ছে কবরের উন্নয়নের জন্য না, কবর বেরাদার ইসলাম সামাইনে কেরাম যেই জায়গায় সারা জীবন আপনি আমি থাকবো, সেই কবরের আজকে মসজিদ সামাইনে কেরাম উন্নতি কল্পে এই জায়গার মানুষ আজকে জলসা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবরের আলোচনা হবে। আর মুসলমান আপনাকে কবরের খবর রাখতে হবে। কবর কোন জায়গা? নবী বুখারীতে বললেন উযকুরুল কবরা, তোমরা কবরকে বেশি বেশি ইয়াদ করো, কবরকে বেশি বেশি স্মরণ করো, যেটা তোমার স্থায়ী জায়গা। এই পবিত্র কবর সম্পর্কে আমার নবী মুস্তাফা এত সতর্কবাণী দিয়েছে, বান্দারে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তো দুনিয়াবি জগতে আল্লাহর ইবাদতে থাকো। জোরে বলেন মুসলমান বাপজিরা। এই জন্য কবর প্রসঙ্গেই কয়েকটি কথা আলোচনা রাখবো। তবে হাত উঠিয়ে আরেকবার আমার নবীর দিবানা বলবো, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আরে আজমিরেতে খাজা পিয়া, চলো দেখি একবার গিয়া, আজমিরেতে খাজা পিয়া, চলো দেখি একবার গিয়া। আরে যারাই গিয়েছে তারাই পেয়েছে, আরে যারাই গিয়েছে তারাই পেয়েছে, কেউ খালি হাত ফিরল না, ফিরল না। আমরা সবাই খাজার দিবানা, আমরা সবাই খাজার দিবানা রে মমিন মমিনা, আমরা সবাই নবীর দিবানা। এই গ্রামে থাকিতে ভালো লাগে না, আমরা সবাই, আমরা সবাই দিবানা। শেষ চন্দ্র একেবারে জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বেরেলিতে আহমদ রাজা, তার কাছে ওহাবি সোজা, বলেন সুবহানাল্লাহ। আরে বেরেলিতে আহমদ রাজা, তার কাছে ওহাবি সোজা। আরে ফতোয়া লিখেন গাদার গাদা, আরে কিতাব লিখেন বোঝার বোঝা, তবুও তারা মানল না, মানল না। আমরা সবাই রাজার দিবানা, আমরা সবাই রাজা খাজা গৌসের দিবানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দিবানা। এই গিরা
নামে থাকিতে ভালো লাগে না। আমরা সবাই নবীর দিবানা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত হামদনাত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত, নিরাকার নির্বিকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লাহু রব্বুল আলামিন, যিনি খালিক এবং মালিক, যিনি জাব্বার গাফফার সাত্তার অনন্ত অসীম, যিনি কুন ফায়াকুন শব্দে আসমান ও জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র লতা পাতা বৃক্ষ মানব দানব খেচর ভোচর জান্নাত দোজক আরশ লৌহ কালাম ফার্স সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এমনকি আজকে এই জান্নাতের বাগিচাতে মহান আল্লাহ পাক আমাদিগকে আসার এবং সুন্দরভাবে বসার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য, সকলের মায়ের জন্য দোয়া হবে। মা শব্দটি এমন একটা কমল, একটা নরম, এই জন্য ম দিয়ে প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে দেখবেন যে সবচাইতে বেশি মর্তবাপূর্ণ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রশংসার পর অনন্ত ধারায় দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক বিশ্ব রসুল, বিশ্বের কান্ডমূল খাতমুর রসুল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আনিসুল গরিবিন রহমাতাল লিল আলামিন পয়গম্বর আজম নবী চামান নূরে মুজাসসাম রসুল আকরাম মা আমিনা লাল মক্কার হেলাল ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী নূরের জ্যোতি প্যারা নাম মুহাম্মদ আরবি সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকবার মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। জিনাদের উদ্যোগে, জিনাদের নেতৃত্বে, জিনাদের অর্থে, জিনাদের সহযোগিতায়, জিনাদের পরামর্শে পর 2 রাত্রি এ জালসা মাহফিলের আয়োজিত করেছেন এই গ্রামবাসী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সকলের দুয়ার বাদাউলাতে, ওলামায়ে কেরামদের দুয়াতে, তোলাবায়ে এজামদের দুয়াতে, হাজী সাহাবদের দুয়ার বাদাউলাতে, আপনাদের আমাদের সকলের দুয়ার ফজিলতে আল্লাহ পাক যেন সকলেরই মনের আশা এবং বাসনাকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কভি আফত नहीं आती, कभी बाला नहीं आता, कभी आफत नहीं आती, कभी बाला नहीं आता, जहां पे सोए है मुस्तफा वहां कभी जलजला नहीं आता। जोरे बोले सिर्फ इस्लाम को बचाना मकसद था, वरना सिर्फ इस्लाम को बचाना मकसद था, वरना इमाम हुसैन करबला नहीं आता। जोरे बोले बुलबुल को फूल सम्मा को परवाना चाहिए, बुलबुल को फूल सम्मा को परवाना चाहिए, और हम सबको नबी का दीवाना चाहिए। मोहब्बत से बनती है जिंदगी, ए नौजवानों, मोहब्बत से बनती है जिंदगी, मोहब्बत नहीं तो कुछ नहीं, लेकिन हमारे नबी से, लेकिन हमारे नबी से, अरे हाँ, लेकिन हमारे नबी से जिसे प्यार होगा वही बाके जन्नत का हकदार होगा। जोरे वाले नमाज जदि पढ़ो, नबीर मोहब्बते पढ़ो, कुरान जदि पढ़ो, नबीर मोहब्बते पढ़ो, इबादत जदि करो नबीर मोहब्बते करो, जलसा जदि मानाओ नबीर मोहब्बते मानाओ, ओलामा जदि हो नबीर मोहब्बते हो, हाफिज कुरान जदि हो तो नबीर मोहब्बते हो, उमरा करो नबीर मोहब्बते करो, हज करो नबीर मोहब्बते करो, दान खैरात करो नबीर मोहब्बते करो, पीर के देखो नबीर मोहब्बते देखो, ओलामा के देखो नबीर मोहब्बते देखो, तोलाबा के देखो नबीर मोहब्बते देखो, हाजी के देखो नबीर मोहब्बते देखो, पड़ोसी के देखो नबीर मोहब्बते देखो, देश के प्रेम करो नबीर मोहब्बते करो। अरे साराटा जिंदगी इसके रसूलेर प्रेमेर सागरे जदि गोसल करते पारो, साराटा जीवन नबी मुस्तफार प्रेमे जदि काटाते पारो, काल कियामतेर माठे महा संकटे रब्बे कायनातेर दरबारे এই প্রেমের বাদাউলাতে জান্নাতের হকদার হয়ে যাবে। इसलिए प्रेम चाहिए, मोहब्बत चाहिए, मोहब्बत से बनती है जिंदगी, मोहब्बत नहीं तो कुछ नहीं। कहिए सुभान अल्लाह। कौन कौन नबी से मोहब्बत करते हैं? हाथ उठा के बोलिए या रसूल अल्लाह। अज्जा सामाइने किराम, তাহলে নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এ মাওলানা আব্দুল হান্নানের কথা নয়,
স্টেজের ওলামাদের কথা নয়। কোরআন বলে আতিউল্লাহ ও আতিউর রাসূলা, সর্বপ্রথম তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর পরে রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহকে মহব্বত করার পর তোমরা রাসূলুল্লাহর মহব্বত করো। এ মুসলমান বাপজিরা, যেখানে আল্লাহর কথা, পরে দেখবেন রাসূলুল্লাহর কথা, যেই নামাজে দেখবেন সুন্নাতে মুস্তাফার সুন্নাতে নামাজ, পরক্ষণে দেখবেন আল্লাহর ফরজিয়াতের নামাজ। এই জন্য মেরা নবী খোদা নেহি, মেরা নবী খোদা নেহি, লেকিন খোদা সে জুদা নেহি। জোরে বলেন। এ মুসলমান বাপজিরা, সেই নবীর জন্য গোটা জগৎ পেলাম, সেই নবীর জন্য সারা সংসার পেলাম, সেই নবী মুস্তাফার মহব্বতে আজকের এই জলসা পেয়েছি। যার জন্য আপনাদেরকে আমি বলতে চাই, মায়ের চাইতে নবীকে মহব্বত করো, বাপের চাইতে নবীকে মহব্বত করো, পীর সাহেবের চাইতে নবীকে মহব্বত করো, বিবির চাইতে নবীকে মহব্বত করো, ওলামার চাইতে নবীকে মহব্বত করো, সকল ব্যক্তিত্ব চাইতে নবীকে মহব্বত করো। আরে নিজের জানের চাইতে নবীকে মহব্বত করো। গোলামি এখতিয়ার হয়ে যাবে, আর গোলামের পরিচয় দিতে পারলে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর শাফাআত নসিব হয়ে যাবে। এই জন্য মোহাব্বত এমন একটা জিনিস আপনাকে মিলিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা, প্রেমে সব চাওয়া পাওয়া আপনাদেরকে মিলিয়ে দিবে। এ মুসলমান বাপজিরা, তাই আপনাদেরকে একটা মোহাব্বতের গজল শোনাবো। আর এধারেও আমার প্যান্ডেলের দিক থেকে আমি দেখতে পাচ্ছি লোকের ঢল এবার চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। মন উৎফুল্লিত হচ্ছে, কারণ যেখানে জনতা সেখানে মজ্জাজ সামাইনে কেরাম বক্তব্য রাখতে বেশি ভালো লাগে। যারা বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান বাপজিরা, আর একবার বিশ্ব নবীর উপরে প্রাণ খুলে জান ভরে দরুদে পাক পড়ুন। ইনশাআল্লাহ তাআলা প্রেমের দুটো মিসরা আপনাদেরকে শোনাবো। আল্লাহুম্মা এই আলোটা চোখে লাগাচ্ছে, দেখতে পাচ্ছি না, এই চোখে। ঠিক আছে, বিরাদার ইসলাম সামাইন হাজরাত। তো যাই হোক, ওলামারা বসে আছেন, আপনাদেরকে দেখছেন, আর আপনারা ওলামাকে দেখছেন, মানে আমার রাসূলের পাকের ইয়াদ হচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস, আর এদেরকে দেখলে আমার নবী হবেন খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা হোক মজা সামাইন, আপনাদেরকে দেখে আমার কলিজা ভরে যাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এই কয়টা দিন পরেই আবার আপনাদের এই জায়গায় সফর হবে, একটু দূরে হেমতাবাদে। 28 তারিখ আছে পাহাড়পুর মাদ্রাসার জলসা, মজা সামাইনে কেরাম। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের এলাকায় মনে হচ্ছে নতুন, আর ওধারে বাবুরবনা আর আলীনগর একটা আলাদা আছে, ওপরেও দুবার জীবনী করেছি। আর বাবুরবনাতে আমার জীবনে 7 বার হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই গোলাপগঞ্জ বাবুরবনা 7 বার রাউন্ড হয়ে গেছে ওখানে আমার, পর পর। বিরাদার ইসলাম সামাইন হাজরাত, তো আপনাদের এই এলাকা দিয়ে আমি এই সাদিকপুর এসেছি 2-1 বার মনে হচ্ছে, এই রাস্তাতে না কোনটা এখন বুঝতে পারছি না। তো যাই হোক, বিরাদার ইসলাম মোহাব্বত থাকলে ইনশাআল্লাহ বক্তব্য হবে, আর আপনাদের দিকে তাকিয়ে আমার বক্তব্য হবে। কারণ চোখ বলবে বস আর বক্তা বলবে ওঠ, এটা হবে না। চোখ বসার আগে এমনিতেই 9টা, মানুষের মন 6টা, বাজবে 10, চোখকে বলবে বস। বলবে কি না হাজিরা? তো এই বসতে দেন না বাবজি, ইনশাআল্লাহ বসবে না। আচ্ছা, কারা কারা চোখ বসতে দিবেন একবার হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সহি সালামতে রাখুক আপনাদেরকে, আপনাদের ইমানে আমানে আল্লাহ বরকত নাজিল করবেন। আল্লাহুম্মা আমিন। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মারানের ভয় করে না রে। ও নবীর আশিকেরা দিশেহারা মারানের ভয় করে না
প্রেম তো মরে না রে। প্রেম করেছেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেছেন চলি গো। ওগো প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। ওগো খোদার নূরে পাহাড় চলে মুসা নবী, ওগো জলে না প্রেম তো মরে না রে। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে। মুসলমান বাপজির আল্লাহর অটুট সংবিধান পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, हर नफ्स को मौत का मजा चखना है। প্রতিটি আত্মা বা রূহ বা নফসকে একদিন না একদিন মরণের স্বাদ চিখতেই হবে। এই মরণের কাছ থেকে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। না কোনো এমপি এমএলএ পাবে, না কোনো প্রাইম মিনিস্টার পাবে, না কোনো দার্শনিক পাবে, না কোনো সার্জন পাবে, না কোনো বৈজ্ঞানিক পাবে। বাবারা, मौत से किसको रुस्तदारी है, मौत से किसको रुस्तदारी है। आज हमारी तो कल तुम्हारी बारी है। बाबारा, उम्महातुल मुमिनीन মা খাদিজাতুল কুবরার নাম কে শুনেনি গো বাবা? যিনি 40টি বছরের বয়স্কা আমার আপনার নবী মুস্তাফাকে নিকাহ করেছিলেন, বিয়ে করেছিলেন, শাদী করেছিলেন। মা খাদিজা আল্লাহর নবীর জীবনে 25 বছর কাটিয়েছিলেন। এই কত বছর? এই 25টি বছরের জিন্দেগিতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 সন্তানের মা হয়েছিলেন। হায়রে মা খাদিজা এত নবীকে প্রেম করত, এত নবীকে ভালোবাসত। আল্লাহর নবী আকা মুস্তাফাকে যদি চোখের আড়াল হয়ে যেত, মা খাদিজা আল্লাহর নবী মুস্তাফাকে দেখার জন্য ছটফট শুরু করে দিত। বাবারা, এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলেছে পারা নম্বর 2 সূরার নাম বাকারা। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী এক অপরের পোশাক, স্বামী স্ত্রী তোমরা এক অপরের যদি পোশাক হও, তাহলে প্রত্যেকটা পোশাকের মূল্য আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছেন, জগৎবাসীরে তোমরা এক অপরকে মানিয়ে নিয়ে যদি ওই সংসারটা ম্যানেজ করতে পারো, স্বামী স্ত্রীর মোহাব্বত দিয়ে যদি তোমরা জীবন যাপন করে যেতে পারো, তো তোমাদের এই জগতে ওই ঘরটা জান্নাতের বাগান সেজে থাকবে। নবী আমার বললেন, পৃথিবীর জান্নাত যদি দেখতে চাও, স্বামী স্ত্রীর মোহাব্বত যেই ঘরে আছে, নবী বললেন ওই ঘরটাই হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতি ঘর।
বাবারা, এই জন্য স্বামী স্ত্রীর মহব্বতটা এমন রাখতে হবে। চলুন আমার খাদিজা 25টি বছরের জিন্দেগিতে আল্লাহর নবীকে প্রেম দিয়েছেন, আল্লাহর নবীকে ভালোবাসা দিয়েছেন। আল্লাহর নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আচানক ভাবে মা খাদিজা অ্যাপিল করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে আমি একটি কথা বলতে চাই নবী গো, আজ আপনাকে আমি একটি কথা শোনাতে চাই। আল্লাহর নবী হায়রে মাহারা বাবারা বলতে লাগলেন, নবীজি কি শোনাবে খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ যে কথাটি আপনারে বলবো একটু আপনি কান পাতে শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার সঙ্গে 25টি বছর আমি জিন্দেগি করলাম। ইয়া রাসূলুল্লাহ, 25টি বছর আপনার খিদমতে কাটালাম নবী গো। আপনার আগে যদি আপনার বিবির ইন্তেকাল হয়ে যায়, জোরে বলেন না বাবাজিরা। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার আগে যদি আমার মওত হয়ে যায়, আপনার আগে যদি আমার জীবন নিয়ে যায়, আমার যদি আজকে আল্লাহর হুকুমে প্রাণ পাখি উড়ে যায় নবী গো, দুনিয়াবি জগতের কোনো মাকানের কাপড় নয়, কোনো দোকানের কাপড় নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ গোসল হয়ে যাবে আর শেষ বস্ত্র যে কাফন হবে সেটা কোনো দোকান বা বাজার নয় গো নবীজি, আপনার পোশাকের দ্বারাই কাফন হবে। জোরে বলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ মা খাদিজাকে জড়িয়ে ধরলেন, খাদিজা এমনটা কথা কহিও না, এমনটা কথা বলিও না খাদিজা। আমি কখনো কাঁদতাম, আমার কান্নার চোখের পানি তুমি মোছায়া দিতে। ওগো খাদিজা, সুখে দুঃখে সব সময় আমার পাশে থেকে তুমি আমার মন জোগাড়তে। ওগো খাদিজা, এমনটা কথা কেন বলতেছ? বাবারা, যার জীবনে আব্বা নাই, যার জীবনে মা নাই রে, তার জীবনটা পুরো অন্ধকার হয়ে যায়। মুসলমান বাপজিরা, আল্লাহ নবী বিবিকে বাহু মেরে ধরলেন। আল্লাহ নবী বলছেন, খাদিজা, কিসের কারণে তুমি এই ওসিয়ত করতেছ? কিসের কারণে তুমি এই কথা বলতেছ? খাদিজা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কবর সম্পর্কে আপনি আমাকে বলেছেন কত বড় ভয়ানক জায়গা। ওই কবর কত বড়, এমন একটি জায়গা যেই কবরে বড় বড় সর্প থাকে, বড় বড় কত আজকে যেন বিচ্ছু থাকে। ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধকারের ঘর নবী গো, মাইয়াতিকে সইয়ে দেওয়ার পরে ডানে বামের মাটি সংকীর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনারই কথা, ওই মাটির চাপে, ওই মাটির চাপনে ডানে বামের মাটি যেন এক হয়ে গিয়ে ওর হাড্ডিকে বামে, বামের হাড় যেন ডানে করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বস্ত্র মোবারক দিয়ে, আপনার আমামা বা জুব্বা মোবারকের দ্বারাই যদি এই দেহের কাপনের কাপড় পরানো থাকে গো নবী, এই বস্ত্রর কারণে কবর আমার সঙ্গে বেহুরমাতি করতে পারবে না। এই পোশাকের মূল্য আছে না নাই? আজকে এতগুলা জনতার ভিতরে যদি 4টা পুলিশ 4 কোণাতে দাঁড়িয়ে থাকে, মানুষ ভয় পাবে কি পাবে না? তাহলে ওকে ভয় করলেন কিসের জন্য? এই কিসের জন্য? পোশাক। ওতে একটা স্ট্যাম্প মারা আছে। যদি এই পোশাককে দেখে মাতালের মাতলামো ছেড়ে যায়, চোরের চুরি ছেড়ে যায়, এই পোশাককে দেখার পর আজকে বিরাদ ইসলাম মার্ডারার যে মার্ডার করেছে তার পাসিনা ছুটে যায়,
এ জগতের মুসলমান, আজকে আপনাদেরকে আমি নুকতা দিতে চাই। যদি আজকে একটা পুলিশ প্রশাসনকে দেখে জুয়ারি ছুটে পালায়, মাতালের মাতলামও চলে যায়, চুরির চুরি বন্ধ হয়ে যায়, বলতেছিলাম আমার আকায়ে নামদার মাদানিকে তাজদার দোনো আলামের মালিক ও মুখতার জান্নাতের গ্যারান্টার আমার রাসূলের পাকের আল্লাহ রাব্বে কায়নাত এতটা পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারের কথা কোরআন বলে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই নবী তেরে লিয়ে তেরে জিকির কো বুলন্দ কিয়া। হে আমার মুস্তাফা, আপনার পাওয়ার জমিনের চাইতে বেশি, আপনার পাওয়ার আসমানের চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, 18,000 মাখলুকাত চাইতে আপনার মানমর্যাদা বেশি, আপনার পাওয়ার বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক মুবারক যদি কাহর পরনে হয়ে যায় তো জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে যায়। জোরে বলেন। জমে মাইলি नहीं होती, जमन मैला नहीं होता। हाथ लहरा के बोलिए या रसूल अल्लाह, हाथ लहराओ या रसूल अल्लाह। जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। जमी मैली जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। मोहम्मदी के गुलामों का, कहिए सुभान अल्लाह, मोहम्मदी के गुलामों का कफन मैला नहीं होता। मुसलमान बाबजीरा, ময়লা না লাগে, তার কাফনের কাপড় যদি পচে না যায় তো মুস্তাফার পাওয়ার কি হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা, এই জন্য নবীকে মরা বলা যাবে? হায়াতুন নবী, জিন্দা নবী। আজ আপনাকে আমাকে দেখছেন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চারদিকে দেখছে, বলে হুজুর কি করে? বলে হ্যাঁ, চারদিকে দেখে, দেখে না ভাই, আগে দেখে, পিছনে দেখে, বামে দেখে, ডাহিনে দেখে। বলে হুজুর, ও তো দুটো আল্লাহর দেওয়া চোখের সামনে দেখছে, আর দুনিয়াবি জগতের সায়েন্সের যুগে দুটো আয়না বা সিসাতে পিছে দেখছে, আগে দেখছে, ডাহিনে দেখছে, বামে দেখছে। জোরে বলেন। যদি আজকে এই আয়নার ধারায় সাইড দেখা যায়, পাপড় খাওয়া পয়সা গো, ওহ, কবরকে স্মরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর কোন জিনিস আপনাদেরকে শোনাবো, শুনুন বেরাদার। ও মা খালারা, এভাবে চানাচুর খাওয়া, চপ পেঁয়াজি খাওয়া, পয়সাগুলো মাঝে মাঝে দিয়ে পাঠাবেন, যখন চাইবো তো ওগুলো তো আসবেই। জমে মাইলি नहीं होती, जमन मैला नहीं होता। मोहम्मदी के गुलामों का कफन मैला नहीं होता। जरा बोलें सुभान अल्लाह। माँ खादिजा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে বড় ভয় হয় নবী গো, এই কারণে আমি ওসিয়ত করতেছি নবী গো, যদি আপনার পোশাক আমার দেহের পোশাক হয়ে যায়, আপনার টাচ করা যদি বস্ত্র আমার কাফনের কাপড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড়ের বরকতে ওই কবরের আযাব যেন হালকা হয়ে যাবে, ওই কবরের বেহুরমাতি থেকে মা খাদিজা বেঁচে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর কি শর্ত নামা নবী গো, আপনার বিবিকে যখন কবরস্থ করে দিবেন, মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে গো নবী, সবাই এক পা দুই পা করে নিজের ঘরের দিকে আসবে নবী গো, ওই সময় আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা গো, কিসের কারণে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কারণে আপনাকে বললাম, আপনি যে বলেছিলেন মাটি সংকীর্ণ হয়ে যাবে, আমাদের আপনাদের চোখের সামনে আজকে সওয়া হাত কবর থাকে, কিন্তু মাইয়াকে রেখে দেওয়ার পর আর মাটি ফাঁক থাকে না, মাটি সরে গিয়ে সিমটে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
ওই যখন মাটির চাপ এসে যাবে গো নবী, মাটিকে থামিয়ে দিয়েন, আপনার বিবির যেন ওপরে চাপ না পড়ে। বাবারা, আল্লাহর নবী মুস্তাফার ওপরে কত মুশরিকেরা অত্যাচার করেছে, আমার নবী কোন বছরটাকে দুঃখের বছর বলেননি। আল্লাহর নবী আকা মুস্তাফার ওপরে তায়েফের ময়দানে বড় বড় ঢেল পাথর মেরেছে গো, আমার রাসূলুল্লাহর বদন রক্ত ভেসে গেছে। আমার নবীজি সেই বছরটাকে দুঃখের বছর বলেননি, কিন্তু মা খাদিজা যেই বছর ইন্তেকাল করেছেন, আমার নবী বলছেন সাহাবা গো, এই বছরটা আমার বড় দুঃখের বছর গেল। লকডাউনের বছরটা মনে থাকবে কি থাকবে না? সুবহানাল্লাহ, যা জীবনে দেখেনি এই কালে দেখে নিলাম। এই দেখেন আমার 500 টাকা, আরে যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, আরে ছিল কি না ছিল দানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমার বান্দার দানকে নাও কবুল করিয়া, আরে যে আশাতে যে নিয়তে করে গেল দান, তার মনের বাসনা কবুল করো পাক করো হা মানবুর আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজিরা, মা খাদিজা সমস্ত কথা খুলে বললেন। আমার রাসূল পাক বললেন কাবিল তো মেনে কবুল কি, আমি কবুল করলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ কবুল করে নিয়েছেন, আমি বড় খুশি হয়ে গেলাম। তারিখ প্রমাণ করেছে মা খাদিজার ইন্তেকালের পর আমার রাসূল নিজের বেরাদার ইসলাম আমামা শরীফ জুব্বা মোবারকের দ্বারাই বেরাদার ইসলাম কাফনের কাপড় বানিয়েছিলেন গো। আল্লাহর নবী আকা মুস্তাফার বিবি মা খাদিজাকে কবরে শুইয়ে দেওয়ার পর মাটি দেওয়া কমপ্লিট হয়ে যায়, দোয়া হয়ে গেল মা খাদিজার কাছে। আমার নবীজি ওই কবরের পাঁজরে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান বাপজিরা গো, সকল সাহাবারা চলতে আরম্ভ করলো, কিন্তু নবীর সঙ্গে যিনি সবচাইতে প্রেম মোহাব্বতের সাহাবী, যিনি বেরাদার আবু বকর সিদ্দিক, তিনি একটু সাইড হয়ে গেলেন। বাবারা, আল্লাহর নবী আকা মুস্তাফা নিজের নূরি দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, এবার মাটি যেন আস্তে আস্তে করে মা খাদিজার দিকে যাচ্ছে। আল্লাহর নবী ওই কবর মোবারকের ওপরে পড়ে গেলেন আর মাটিকে জড়িয়ে ধরলেন। মাটি রে, এটা আমার বিবি। ও মুসলমান বাপজিরা গো, আজ আপনাদেরকে বলতে চাই, যে মা খাদিজার জিন্দেগিতে নামাজ কাজা ছিল না, মা খাদিজা নবী মুস্তাফাকে পেয়ে নিজের জীবন জৈবন সমস্ত কিছুকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছিলেন গো। ওই খাদিজার জন্য নবী আমার পড়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা, সাহাবায়ে কেরামগণ হতবাক হয়ে গেলেন। কোনদিন আমরা নবীজিকে কবরে শুইতে দেখিনি, কবরের উপরে উপুর হয়ে এইভাবে কবরকে শক্ত করে চাপ দিয়ে ধরা আমরা কোনোদিন চোখে দেখিনি। ব্যাপারটা কি, মামলাটা কি, ওয়াজাটা কি, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বেরাদার, কিছুক্ষণ পরে আমার নবীজি এবার যখন ঘরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন, মা খাদিজার কবর থেকে আল্লাহর নবী নিজের গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ একটা নতুন নিয়ম দেখলাম, নতুন জিনিস একটি চোখে দেখতে পেলাম। নবী গো, যদি আজকে আমি না প্রকাশ করি, সাহাবী কেরামগণের মধ্যে এটা বিদ্যমান থাকবে, সবাই বলবে নবী করেছেন, আমরা করব, নবীর সুন্নাত আদা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে? আল্লাহর নবী মুস্তাফা আমার সমস্ত জিনিস বলে দিয়েছিলেন বাপজিরা, এবং তিনি বলেছিলেন শোনো, আমার খাদিজাকে মাটি আস্তে আস্তে যখন চাপ দিতে এসেছে, এই চাপের মধ্যে বেরাদার ইসলাম তাফসীর কারক তাফসীর করেছেন, চাপ হচ্ছে দু ধরনের। এমন একটা চাপ যেটা আপনার জন্য মুসিবত, আর এমন একটা চাপ যেটা হবে মুহাব্বত। আচ্ছা, কোন মা তার ছেলেকে, এ ভাই কি নাম, সাবু আলম, সুবহানাল্লাহ,
1000 টাকা দিয়েছে, চালাম করে দিয়ে চলে গেছে। আপনাদের সিলসিলা জারি, ওই যে প্রথমে যে 1000 টাকা দিয়েছেন, এই টাকাতে বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন সাবু ভাই, আরে যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, আরে ছিল কি না ছিল দানে বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময় দয়া করিয়া সাবু ভাইয়ের দানকে নাও কবুল করিয়া, যার সাথে যে নিয়তে করলো কবরস্থানের জন্য দান, তার মনোবাঞ্ছনা পূরণ করো পাক রহমান। আমিন আমিন আল্লাহ সুম্মা আমিন। সকলের দানকে কবুল করো রাত্রে বেলায়, ও গো রহমানুর রাহিম, জোরে আল্লাহুম্মা আমিন। এজন্য ওলামার কাছে বসতে হবে, শিক্ষা নিতে হবে। বাপ মারা গেছে, ছেলে খবর পেয়েছে, মাস্টার রাগেন না কোনো মাস্টার থাকলে ভাই, এই তোমার রুমাল পড়ে গেল। বক্তাকে সব দিকে নজর রাখতে হয়, এখানে চলে এসছে। আর ওলামারা মাহফিলে থাকলে বক্তব্য বেশি ভালো লাগে, কারণ ওলামাই কেরামগণের দিকে তাকিয়ে বক্তব্য দিতে এবং শ্রোতাদের দিকে তাকিয়ে বক্তব্য দিতে মনটা খুশ মেজাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন টাকা আসছে, যোগ্য মায়ের বেটা, একেবারে যোগ্য মায়ের বেটা, বলতে হয়নি চাইতে হয়নি, টাকা আসবে। এদিন আমার বাপজি চলে আসছে, ইনশাআল্লাহ দেবে। নারী তাকবীর, আর এই রিসালাত, যোগ্য মায়ের বেটা। যা ছিল পকেটে সব ফাঁকা। হ্যাঁ বলে हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, और हम तेरे तेरे चाहने वाले हैं। जरा बोलो सुभान अल्लाह। दावडी তো নানি এসে আসেনি, যাও তো নানি কাছ থেকে নিয়েছে 50 টাকা। তো আপনাদের যখন লাশ বাহির করে, চারজন কাঁধাই লাই, ঘাড়ে লাই, তো লাশ নিয়ে যাওয়ার সময় কি বলে ইসমাইল ভাই আমার, কি বলে গো, আল্লাহ আল্লাহ রব্বি বলে। আমাদের ঝাড়খণ্ডের লাশ বাহির হলে দুটো জিনিস বলে, আল্লাহু রব্বি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ানো হয়। তো ছেলেটা জীবনে কোনোদিন কলমাও পড়েনি, আর এগুলো বলতে হয় শিখেওনি। মাস্টার মানুষ, চাকরি পেয়েছে এসএসসি বোর্ড থেকে। তো ইমাম সাহেবের পিছনে পিছনে বলতে যাচ্ছে, ইমাম সাহেব বলছেন আল্লাহু রব্বি, আল্লাহ হামারা রব হ্যায়, আল্লাহ আমার প্রতিপালক। এর অর্থ আর উচ্চারণ, তো আল্লাহু রব্বি। তো ও বেটা কাঁধালি আছে, বুঝেছে বাপকে নি, তো ও তো আর কোনদিন শিখেনি, যে আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি, তুই বুঝে আল্লাহু রব্বি। আচ্ছা বেটাই যদি এখন বাপকে হুরাবি বলে, তো মুলবির আগে বেটার দোয়া কবুল হবে, এটা নবী বলেছেন। কেমন সাদকায়ে জারিয়ার মধ্যে সন্তানকে রাখা হয়েছে, যারা বলো সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালেহুনকে রাখা হয়েছে। নেক সন্তান যদি মাওলানার আগে বাপের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে, তাহলে বাপের জন্য বেটার হৃদয় কাঁদছে, যার কারণে আল্লাহর কাছে দোয়া আগে পৌঁছাচ্ছে। জোরে বলেন। তো বেটা দুয়ার জায়গায় হচ্ছে আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, উল্টা হয়ে গেল। এইরকম হুরাবি যেন কবরে কথা কেউ না বলতেন, এজন্য আল্লাহু রাব্বি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব চাইতে বড় মহান। জোরে বলো। আল্লাহর বড় কেউ আছে? এই কেউ আছে? দেনেওয়ালার মালিক কে? জোরে বলেন, দেনেওয়ালার মালিক কে? যদি দেনেওয়ালার মালিক আল্লাহ হয়, তো বাঁচানেওয়ালার মালিক কে? এই বাবরি, বাবরি, এই তো বাবরি, সেদিন দর্শন হয়ে গেল। হরিহর পাড়ার লাইনে জলসা করতে গিয়ে দর্শন করলাম, আর আমি তার ঝাড়খণ্ড থেকে ইট নিয়ে যেতে পারিনি। আমার যেটা মন চাইলো খোদার ঘরের জন্য দিয়ে এলাম। আর দেওয়া মাত্র সাংবাদিক 24 নিউজ ধরে নিল,
आप कहाँ से आ रहे हैं? झारखंड से। दर्शन करने के लिए? बोले हाँ दर्शन करने के लिए। क्या नजराना लाए? बोले हमारे पास रुपया था, कुछ हम डाले हैं उसमें। अब क्या चाहते हैं? मस्जिद बने और यहाँ से जो है भाईचारा के साथ रहने का बर्ताव और जो बात पूरी दुनिया में फैल। तो देख लीजिए मौलवी ভালো কথা বলছে, চলে গেল আলোচনাকে ধরে নিয়েছে। এ বাবার के नाम पर कहेगा, बाबर के नाम पर कहेगा। দেখেন মিডিয়া কঠিন সাবধান, কথা বলতে না জানে বলিয়ে না তো আপনাকে হাইলাইট করে পার্লামেন্টে পাঠিয়ে দিবে। খুব সাবধান, মিডিয়ার সামনে কথা বলার যদি ওইরকম যোগ্য না থাকে তো জেল না তো আপনি পাকড়া হয়ে যাবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবরের আলোচনা ইনশাআল্লাহ হবে। আর একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সংসার সংসারি করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে। তোরা বলেন আচ্ছা নেকিতে বেশি আমাদের জীবন কাটছে না গুনহাতে? মোবাইল খুব সাবধান। ইধারে কালিয়া চকে আসেননি, ফারাক্কায় পড়েছে ভাই কালিয়া চক ঢুকে গেল, মোবাইলে ঝুটটা রাজা হয়ে গেল। ইধারে আলীনগর আসেনি, আমাকে বলছে হুজুর কোন জায়গায় এসেছেন। ইসমাইল আমার ভাই ফোন করছেন হুজুর কোন জায়গায়। এবার আমি জায়গা চিন্তাই না, তো আমি একবার সামনে একটা দোকানের কাছে নেমে বলছে ভাই এটা কোন জায়গা? তো বলছে এটা ভাই ঘোষপাড়া। ঘোষপাড়া আমি তো চিনি না কোনটা ঘোষপাড়া কোনটা বসপাড়া, বুঝতে পারছেন কি না? তো ব্যাপার হচ্ছে আমি ন্যায্য কথা বলে দিলাম জিজ্ঞাসা করে, নাহলে আমি বলতাম রাস্তায়। তো রাস্তায় কোন রাস্তায়? অসুবিধা আছে। কিন্তু আপনি আমি ঢুকেনি, বাইক চালেছি। হ্যাঁ কালে তক চলেছি চলেছি কোনটা হে এগুলো ফারাক কাতে পড়ি আছে। আচ্ছা ঝুটটা হলো কি হলো না, মিথ্যা হলো কি হলো না? মোবাইলকে সৎভাবে ব্যবহার করুন না তো গুনাহ হবে। এই জন্য কবি বলছে যে জীবন গুনাহতে বেশি কাটছে, নেকিতে কম কাটছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? ওরে সোনার সংসার আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা যাবিহি ওয়া আলি আবাদাত দুহুর ওয়া কাররামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার সংসারি করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে সেই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস করে গো বাঁধিলাম বাড়ি ঘর, কোন দিন যেন ইজরাইল এসে সবই করবে পররে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে। সংসার সংসার করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে সেই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনহাই গোনহাই গেল রে। জোরে বলেন ছেলে মেয়ে, এই যে ছেলে মেয়ে, ছেলে মেয়ের মায়াই পরে গো ডাকলি না মাওলা রে, কি জানি কি
উপায় হবে গো সেই অন্ধকার কবরে রে। ওরে জীবন গনহাই গনহাই গেল রে, সংসার সংসার করে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাই বিমান রে সেই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গনহাই গনহাই গেল রে। মুসলমান বাপজিরা, ওগো আমার প্রাণের মা বোনেরা, আল্লাহর কোরআন থেকে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা, কোন গ্রাম? শ্রীপুর কলোনির জামে মসজিদের মুয়াজ্জিন যিনি আজান দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। দেখেন একটা মসজিদ যার মাইনা বলতে পারি না আমরা, ভাতা স্বরূপ আমরা তো দিতে পারি না, কিন্তু প্রত্যেকটা মসজিদে একজন করে মুয়াজ্জিন রাখা জরুরি। ইমামের পরিবর্তে নাইবে ইমাম হিসাবে যেন নামাজটা পড়াতে পারে। মজ্জা সামাইনি কিরম, তো ওই মুয়াজ্জিন সাহাব তিনার বিবির একটা নাকের নথ আর একটি মালা সুবহানাল্লাহ আজকে দিয়েছেন। আল্লাহ যেন এই দানের বাদাউলাতে, তিনার দুয়ার বাদাউলাতে, আপনাদের আমাদের দুয়ার বাদাউলাতে আল্লাহ যেন তিনার বিবির কবরকে জান্নাতের ঘর বানিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাপজিরা, ই হচ্ছে প্রেম, ই হচ্ছে ভালোবাসা, ই হচ্ছে মহব্বত। আচ্ছা, বিবিকে কারা কারা মহব্বত করেন? যাদের বিবি জগৎ ছেড়ে চলে গেছে। একটা ভাই আমার মাত্র ৫,০০০ টাকা, যোগ্য মায়ের বেটা, খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান, এই কবরে প্রত্যেককে শুইতে হবে। কি রাজা মহারাজা, কেউ বাঁচবে না, মাউত কাউকে ছাড়বে না। যার যে সময়ে মাউত আছে অনিবার্য তার নিকটে মাউত পৌঁছে যাবে, যার কারণে এই মাউতকে স্মরণ করে, আর যেই জায়গায় থাকতে হবে কবর, এই কবরকে স্মরণ করে একটা বান্দা আল্লাহ পাকের রাস্তাতে ৫,০০০ টাকা। একটা ভাই আমার না আছে, পরে দিয়েন একটু নাম। আচ্ছা, জায়গায় ফুল হয়ে গেছে মোটামুটি, যেটুকু আপনাদের ফান্ডেল বা ডাইস আমি দেখতে পাচ্ছি। তো আমার কমিটি ভাইদেরকে অনুগ্রহপূর্বক আমি বলবো যে আপনারা মহিলাদেরকে একটু একটু করে আগিয়ে আসার চেষ্টা করাবেন, বা যারা পিছনে আসবেন তিনাদেরকে একটু সাইড দিয়ে রাস্তা করিয়ে আগে বসাবার চেষ্টা করবেন। আর মা বোনেদেরকে বলবো একটু এমনিতেই গরমের দিন, বুঝতে পারছেন কিনা, একটু সেটে বসে যান, গরমের দিন তো ঠান্ডা লাগবে, বুঝতে পারছেন কিনা। দেখেন প্লেয়ার বাবর, শোনো শোনো শোনো, কে দিলে টাকা? তোমার মায়ের জন্য, তোমার দিদি দিলে। সুবহানাল্লাহ। একেবারে টাটকা ঘায়ের ওপরে যদি একটু ফেটে যায়, রক্ত আসে কি আসে না? হায় রে মা, জনম দুঃখিনী মা, মায়ের সমাতুল্য পৃথিবীতে কেউ হবে না। সেটা বলো সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলে অবিল ওয়ালিদানি ইহসানা, তোমরা বাপমার সঙ্গে আচ্ছা সুলুক করো, বাপমার সঙ্গে প্রেম করো, মহব্বত করো, ভালোবাসো। বাপজিরা, এই জন্য মায়ের সন্তান দেখেন, মেয়ে মায়ের জন্য দিয়ে পাঠিয়েছে 1140 টাকা। আল্লাহ যেন দান কবুল করে, তার মার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা আজকে দেখতে চাই এই জালিম টোলাতে কতজন বাপজিরা মহব্বত করেন ইনশাআল্লাহ। আর যেই জায়গায় সারা জীবন থাকতে হবে, এই কবর থেকেই আপনার হিসাব ও নিকাশ, আবার এখান থেকেই আপনার জান্নাত ও দোজখ হবে। জোরে বলেন। একটা মায়ের বেটাকে আমি দেখতে চাই ৫,০০০ টাকা। হাত উঠান, এখন নেই পরে দিবেন। আজকে মায়ের জন্য 1140 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের বেটি দিয়েছে খাঁটি। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মায়েদের মধ্যে অনেকের টাকা লক্ষ্মীর ভান্ডারে ঢুকেছে,
2000 হয়ে গেল আপনাদের, আরো বাড়বে। একটা মামার বাপ চলে গেছে, মা চলে গেছে, স্বামী চলে গেছে, বেটা বেটি চলে গেছে, কেউ যদি নাও গেছে তো আল্লাহর হস্তে কবরস্থানের জন্য 5000 টাকা একটা মা দেন, খাস দোয়া হবে ইনশাআল্লাহ। ওলামারা হাত উঠাবেন, তোলাবাই এজামরা হাত উঠাবেন, হাজী সাহেব, মাস্টার, ডাক্তার, মুসল্লিয়ানে কেরাম সকলেই হাত উঠাবেন। কার হাতে দোয়া কবুল হবে আল্লাহ জানেন। জোরে বলুন। একটা মা আমার মাত্র 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শ্রীপুর কলোনি থেকে যোগ্য মায়ের বেটা ওয়াদা করেছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদুল সাহেব 5000 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হাতে দোয়া হয়, দোয়াতে হয় তো আমার সাইদুল ভাইয়ের জোড়া আর একটা দিয়ে দেন, দুহাত তুলে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা, দোয়া কবুল হবে। আমার নবীর হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে মাউলুদ্দিন নবীতে, যেখানে মিলাদ মাহফিলে, জাসনে ঈদে মিলাদুন নবীতে 40 জন ব্যক্তি উপস্থিতি হয়ে যায়, 40 জন ব্যক্তির এন্ট্রি হয়ে যায়, বেশক ও মিলাদ মাহফিলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। বাপমার জন্য আমার চাচিমা দিয়েছে। বাপমা মারা গেছে, আল্লাহু আকবার। এতিম 5700 নগদ টাকার দাতা, এতিম মা, বাপ হারা সন্তান। কি নামটা ভাইজি? ফিরোজ। সুবহানাল্লাহ, বাদশাহী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য মায়ের সন্তান জনাব ফিরোজ সাহেব, নগদ 5700 টাকার দাতা। ইয়া আল্লাহ দানকে কবুল করে তার আব্বা আম্মার কবরকে করে দাও জান্নাতের বাগান, বল আল্লাহুম্মা আমিন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আগেই বললাম, আমরা পড়েছি ধারাপাতে, ওই ম্যাট্রিক দিতে লাই 1 ক্লাসে, তার আগে যখন প্রথম আমরা শুরু করি হাতে খড়ি, তখন আমরা ধারাপাতে পড়ি 3 নেত্র। পড়েন কিনা? হ্যাঁ, 3টি চোখ, দুটো চামড়ার চোখে দেখতেছি, চোখটা বন্ধ করলেন তো এখানে একটা চোখ ভরা আছে, যেটাকে জ্ঞান চক্ষু বলা হয়। তাহলে 3 নেত্র, 3টি চোখ, জ্ঞান চোখ যার বেশি কাজ করে ওই ব্যক্তির তত বেশি সফলতা বাড়ে। জোরে বলেন। আল্লাহর দরবারে বান্দা যখন ঝুঁকে যাবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়বে, তো আল্লাহ তত বান্দার জন্য খুশি হয়ে যাবে। জোরে বলেন। আর একটা ভাই আমার ওদারে সাইদুল ভাই 5000, আমার ফিরোজ ভাই 5700 ভাই আমার দিয়ে দেন, একটু হাতে দোয়া করব দেন। আহা সুবহানাল্লাহ, কি সংসার, সব চলে যাবে। মায়ের জন্য দেন, কি মা। এই দেখেন মাদ্রাসা মাইনে কেরাম মায়ের গজল বলেন, বাবার গজল সব শুনবেন। স্পেশাল ভাবে বেরাদার ইসলাম নাথ খাকে ডাকা হয়েছে বাপজিরা, শুধুমাত্র আপনাদের মহব্বতে। আর কিছুক্ষণ আছি ইনশাআল্লাহ তাআলা, বেশি রাত হবে না। আজকে শেষ রাত্রি আর শেষ দোয়াটা সকলে নিয়ে যাবেন, জলসা ইনশাআল্লাহ কামিয়াবি হবে। শুধু আপনারা যদি একটু দিতেন, তোমাদের সামাইনে কেরাম এই কবরস্থান এই বছরই বেরাদার ইসলাম হয়তো পুরো ঘেরা হয়ে যেত মুসলমান। আর একটা মা মা দিয়ে দেন তো, একটা মায়েদের তরফ থেকে। আর এই একাই যদি না পাচ্ছেন, দুটো মা মিলে 2.5 করে দিতেন, কেন 5000 টাকা ইনশাআল্লাহ তাআলা হবে। একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, কথার দিকে কর্ণপাত করুন। বাপ যদি মারা যায়,
বাপের পাশে বেরাদার বেটি কান্না করে, বেটা কান্না করে, আত্মীয় স্বজন সবাই কান্না করে, কিন্তু কিছুই দিতে পারে না। বেলা করতে করতে যখন 12টা হয়ে যায়, ওই বাপ শুয়ে শুয়ে মনে মনে ভাবছে এরা আমার সবাই সঙ্গে যাবে, মনে সাহস আছে, মনে বল আছে, শক্তি আছে। বেলা 1টা হয়ে গেল, দেহের কাপড় খুলে নিয়ে তাকে শেষ গোসলটা যখন হলো, পূর্ণিমার চেহারাটা যখন কাপড়ের তলায় ঢেকে দেওয়া হলো, বাবারা এবার খাটলির ওপরে তাকে চড়ানো হলো। ও মুসলমান বাপজিরা, আল্লাহর মসজিদের আজান শোনার পরে যদি আপনি আল্লাহর ঘরে যান চাহে না যান, তবে আব্দুল হান্নান রেজভী লিখিত করে নয়, আজকে মুখে তাকরিরিতে বলে যাচ্ছে, আল্লাহর ঘরের খাট যেদিন হবেন আপনি ষাট, আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। হবে কবে না? নতুন এলাকাতে কোন কে কেমন দামি এটা বুঝতে জানি। তো দ্বিতীয় রাউন্ডে যদি কোনোদিন আল্লাহ মৌকা মিলায়, তাহলে এইসব নামগুলো থাকবে, একটু বললে বললে চলে আসবে। বুঝছেন, এখন দিয়ে চলে গেল একটা ভাই আমার 1000 টাকা, আল্লাহ যেন দান কবুল করে, নিকটা মান্না পূরণ করে। তবে ওলামারা জানতে পারবেন কোনটা কাতলা মাছ, কোনটা পোহানা, কোনটা ভালো জিওল দামি, এগুলো বুঝতে হবে। ইলিশ, মাছের রাজা ইলিশ, ফুলের রাজা গোলাপ। সামাইন হাজরাত, তো বলতেছিলাম কথার দিকে লক্ষ্য করুন।